সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর ভারত সফর। এ সফরকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা এবং আলোচনার জন্ম দিয়েছে। চলুন বিস্তারিত জেনে নিই। চীন ও ভারতের মধ্যে সম্পর্ক বহু বছর ধরেই উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছে। সীমান্ত সংঘর্ষ, বাণিজ্যিক প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক কূটনীতিতে ভিন্ন অবস্থান সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক সবসময় জটিল। কিন্তু বৈরী এই সম্পর্কের মধ্যেই নতুন করে সহযোগিতা বাড়ানোর চেষ্টা চলছে। ঠিক এমন সময়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রাষ্ট্রীয় সফরে ভারতে পৌঁছেছেন। ওয়াং ই সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান। এটি তার ৩ বছরের বেশি সময় পর প্রথম ভারত সফর। সফরে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। ৩ দিনের এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারত ও চীন উভয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে আগামী ২ দিনে বিশেষ প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সীমান্ত ইস্যু এবং বাণিজ্য সহজীকরণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। একই সঙ্গে ২০২০ সালে করোনা মহামারীর সময় স্থগিত হয়ে যাওয়া ভারত-চীন সরাসরি ফ্লাইট আবার চালু করার বিষয়ে দুই দেশ ইতোমধ্যে সম্মত হয়েছে। এছাড়া হিমালয়ের ৩টি সীমান্ত বাণিজ্য করিডর পুনরায় সক্রিয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ওয়াং ইয়ের এই সফর শুধু ভারত-চীন সম্পর্ক নয়, বরং আন্তর্জাতিক কূটনীতিতেও বেশ তাৎপর্যপূর্ণ। কারণ এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর নতুন শুল্ক আরোপ করেছেন। ফলে চীন এখন তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার দিকে জোর দিচ্ছে। ভারতও এক্ষেত্রে চীনকে উপেক্ষা করার সুযোগ পাচ্ছে না, কারণ আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্য দুটো ক্ষেত্রেই দুই দেশের সহযোগিতা জরুরি। এই সফরের আরেকটি বড় প্রেক্ষাপট হল চলতি মাসের শেষের দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরে যাচ্ছেন। ৭ বছর পর এটাই হবে মোদীর প্রথম চীন সফর। তিনি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে যোগ দেবেন এবং সেখানেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। তাই ওয়াং হিয়ের এই সফরকে অনেকেই মোদীর সফরের প্রাক ভূমিকা বা প্রস্তুতি বলে মনে করছেন। সব মিলিয়ে বলা যায় চীন ও ভারতের সম্পর্ক বর্তমানে একটি সংকট ও সম্ভাবনার সন্ধিক্ষণে রয়েছে। একদিকে সীমান্তে তেঞ্জনা ও প্রতিযোগিতা, অন্যদিকে বাণিজ্য ও কূটনীতিতে সহযোগিতার হাত বাড়ানো। ওয়াং হিয়ের এই সফর এবং আসন্ন মোদীর চীন সফর উভয়ই দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্যের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। এখন দেখার বিষয়, দুই দেশ কি পারস্পরিক আস্থার নতুন অধ্যায় শুরু করতে পারবে, নাকি আগের মতোই দ্বন্দ্ব সংঘাত চলতে থাকবে।